স্যার এই পেশা হিসেবে সকলের প্রথমে ধারণা থাকে যে এটা হচ্ছে সার্ভিস রিলেটেড জব, বাট তাদের জন্য এটা একদমই না। সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে সেফটি, প্যাসেঞ্জারের সেফটি। যেমন আজকের ফ্লাইটের কথা যদি আমি বলি, আজকে আমরা ফ্লাই করছি 14,000 ফিটে। সো 14,000 ফিটে যদি কোনো ধরনের ফায়ার হয়, তো আমাকে এটাকে ফায়ার ফাইট করতে হবে। কোনো কারণে যদি মেডিকেল ইমার্জেন্সি হয়, হার্ট অ্যাটাক অর এনিথিং, সো আমাকে এগুলো হ্যান্ডেল করতে হবে। নট অনলি মি, আমাদের বোথ ক্রু মেম্বার্স। সো কেবিন ক্রু প্রফেশনটা ফার্স্ট কাজ হচ্ছে প্যাসেঞ্জার সেফটি, দেন দ্য সার্ভিস। আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে কেবিন ক্রু প্রফেশনের জন্য শুধু মেয়েরাই হতে পারে, বাট ওয়ার্ল্ড ওয়াইড এখন যত বড় বড় কোম্পানিজ আছে সেখানে ছেলেরা আসে, এবং আমাদের কোম্পানিতে মেয়ের থেকে ছেলের সংখ্যা অনেক বেশি। ওয়ার্ল্ড ওয়াইড এখন ছেলেরা অনেকেই প্রফেশনটাতে আসছে, ছেলে মেয়ে স্যার বোথ এই প্রফেশনটাতে এখন চুজ করছে। এবং যেমন আমি স্যার ফ্লাই করছি অ্যাজ ইউএস বাংলাতে 3টে এয়ারক্রাফটে, ATR 72-600, Boeing 737 এবং এয়ারবাস A330। তিনটাতে আমি অ্যাজ এ পার্সন হিসেবে ফ্লাই করছি। আমার মতন অনেকজন পার্সন সিনিয়র কেবিন ক্রু মেম্বার্সরা আছে, তারা প্রফেশনটাকে বেছে নিয়েছে এবং ফ্লাই করছে। বেতন ভাতা ফ্যাসিলিটিসটা আলহামদুলিল্লাহ যেটা আমাদের কোম্পানিতে যেটা আছে ইউএস বাংলাতে, তারা আমাদেরকে অনেক ভালো আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম একটা স্যালারি প্রোভাইড করছে, যেটাকে আমরা বলতে পারবো যদি আমি আমার স্যালারির কথা বলি, তো আমরা 1.5 লক্ষের উপরে প্রায় অলমোস্ট আমরা সবকিছু মিলে পেয়ে থাকি। এবং ইন্টারন্যাশনাল আমাদের আরো অনেক প্রসিডিউরস আছে, সেটা ডিপেন্ডস করে 180 টু 1.5 লাখের মধ্যে এটাকে আপস এন্ড ডাউন করে স্যার। আগে থেকেই অনেক এক্সাইটমেন্ট কাজ করতো যে ক্যাবিন ক্রুরা কীরকম হয় বা তাদের লাইফ কীরকম হয়। সো আই ওয়াজ সো এক্সাইটেড। সো ফ্লাই করার পর এখন আরও ভালো লাগছে, বিকজ এনভায়রনমেন্ট জানতে পারছি, ডিফারেন্ট কান্ট্রিতে ঘুরতে পারছি, স্টে করতে পারছি। সো হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি অবশ্যই বলবো সবাইকে এখানে আসার জন্য, বিকজ যারা 9 to 5 জব করে অনেকে কিন্তু এই জবটা পছন্দ করে না, বিকজ টাইমিংয়ের জন্য যে প্রতিদিন আমার যেতে হবে জবে। বাট আমাদের জবটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা সবাই ডেজ অফ পাই, লাইক আমরা একদিন ফ্লাইট করি, একদিন অফ পাই। সো আমাদের অনেক ডেজ অফ থাকে। সো সেক্ষেত্রে আমার মনে হয় সবার আসা উচিত, যারা পছন্দ করে না 9 to 5 জব। সো তাদের জন্য আই থিঙ্ক এই জবটা বেস্ট হবে। আমাদের হায়ার ম্যানেজমেন্ট থেকে স্পেশাল ট্রেনিং নেওয়া হয়। আমরা 3 মান্থসের একটা ট্রেনিং করি। সো প্রিভিয়াসলি কোনো ট্রেনিং লাগে না, জাস্ট আমাদের SSC, HSC আর O levels বা A levels শেষ করতে হয়। আফটার দ্যাট আমরা জাস্ট O levels, A levels অথবা SSC বা HSC সার্টিফিকেটটা থাকতে হবে। অ্যান্ড অবশ্যই 0.4 এর উপরে থাকতে হবে CGPA বা GPA যেটা বলি আমরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যদি এভাবে অ্যামাউন্ট বলি, লাইক অফকোর্স লাখের উপরে আমাদের স্যালারি। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা সার্ভিস দিয়ে থাকি, বাট এটা আমাদের মেইন প্রায়োরিটি আমরা বলবো না। আমাদের অবশ্যই সেফটি ইনশিওর করা হচ্ছে মেইন প্রায়োরিটি। যেহেতু প্যাসেঞ্জাররা আমাদের সাথে ফ্লাই করছে, যে কোনো একটা ইমার্জেন্সিতে উই হ্যাভ টু টেক কেয়ার অফ দেম, বিকজ তারা তো নিজেদেরটা নিজেরা বুঝবে না। সো আমাদেরকে ওইভাবেই ট্রেন করা হয়ে থাকে। আমাদেরকে অনেক টাইপের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। অ্যান্ড 1 বছর 2 বছর পর পরই আমাদের ট্রেনিং আবার করানো হয়ে থাকে, সো দ্যাট আমরা প্যাসেঞ্জারের সেফটি ইনশিওর করতে পারি। আমার মনে হয় প্রাইভেট এয়ারলাইন্স হিসেবে ইউএস বাংলা আই থিঙ্ক দ্য বেস্ট। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক বোথ করছি, সো আমরা ওই হায়ার যেই সার্ভিসের যেই প্রসিডিউরগুলো থাকে এগুলো আমাদের আইডিয়া আছে। সো আমরা ওইভাবে বেস্টটা দেওয়ার ট্রাই করে থাকি। সো আই থিঙ্ক আমার কাছে আমার এয়ারলাইন্স সবচেয়ে বেস্ট লাগে। আজকে প্রায় 10 বছর ধরে ইউএস বাংলা অপারেশন আছে। ইউএস বাংলার সবচেয়ে মেইন একটা জিনিস হচ্ছে যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন, দুইটাকে সাথে নিয়ে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনি দেখেন যে প্রথমে আমরা যখন ডোমেস্টিক ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম, ডেইলি অ্যাটলিস্ট রিটার্ন ফ্লাইটগুলো সবসময় ছিল। পরবর্তী সময় আমরা ইন্টারন্যাশনালি যখন আমরা মুভ করেছি, তা আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেসব দেশগুলোতে কিংবা যেসব ডেস্টিনেশনগুলোতে অবস্থান করে, সেই সব ডেস্টিনেশনের প্রায়োরিটি দিয়ে আসলে ইউএস বাংলা ফ্লাইটের রুট এক্সপানশনগুলো করছে। তো সেই জায়গাটায় আমরা ধারাবাহিকভাবে আমরা প্রায় 10টা দেশে 13টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন ফ্লাইট অপারেট করছি। অ্যাজ ওয়েল এজ আমরা ডোমেস্টিকে প্রায় সবগুলো অপারেশনাল এয়ারপোর্টে আমরা ফ্লাইট অপারেট করছি। আর স্পেসিফিক কক্সবাজারে আমরা ডেইলি প্রায় 8 থেকে 9টা ফ্লাইট অপারেট করছি, বিকজ আমাদের এই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে মানে হিউজ একটা প্রেশার আছে। সাথে সাথে আমরা খুব সহজে প্ল্যান করছি। আফটার ইভিনিং আমাদের যে সিভিল এভিয়েশন অথরিটি আমাদের একটা পারমিশন দিয়েছে, আমরা হয়তো সন্ধ্যার পরে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি। লাস্ট 10 বছর আমাদের যেটা হচ্ছে 98.7% অন টাইম ফ্লাইট অপারেশনের মধ্যে দিয়ে আমরা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যেটা এয়ারলাইন প্যাসেঞ্জার হিসাবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অন টাইম এবং সার্ভিস, ইন ফ্লাইট সার্ভিস, দুইটাকে আমরা আসলে বজায় রাখার চেষ্টা করেছি। ইন জেনারেলি আসলে বলবো যে সারা ওয়ার্ল্ডের যেটা এয়ারলাইন সেক্টরে এয়ার কানেক্টিভিটিতে যে সেফটি রেকর্ডটা বজায় আছে, অ্যাভারেজ আসলে এয়ারলাইন সেফটি রেকর্ডটাই বজায় রেখে আসলে ফ্লাইট পরিচালনা করছে।